Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি আগের থেকে একটু গলাটা বুঝতে পারছো যে কথা বেরোচ্ছে, ঠিক আছে? তার মানে আমি একটু ভালো আছি। তো চলো, আজকে কিছুদিন ধরেই ভাবছিলাম, কিছুদিন ধরে না, এই যে টুম্পা, মানে বুঝে নেবো কার কথা বলতে চাইছি। অরিজিনাল নামটা বলছি না, হ্যাঁ আগে বলে নিই, রুম্পা অ্যান্ড আরিয়ান। কিন্তু আমি সঠিক নাম বলবো না, টুম্পা অ্যান্ড কী নাম দেওয়া যায়, ফারিয়ান, সারিয়ান, যাই কিছু একটা, ফারিয়ানই বলি, ঠিক আছে? টুম্পা অ্যান্ড ফারিয়ান, ওকে? তো এই টুম্পা অ্যান্ড ফারিয়ানের নিয়ে অনেক দেখতে পাচ্ছি ভিডিও আমার সামনেও আসছে, কিন্তু আমি চেষ্টা করছিলাম ওদের, আমি প্রচুর মানে বহুদিন আগে থেকে ওদের শর্ট ভিডিও আমি বহুদিন ধরে দেখি। তো যখন দেখতাম, কারণ বড় ভিডিও তো দেখতাম না, শর্ট দেখতাম, বেশ ভালো লাগতো দুজনের। তো কিছু কিছু ব্যাপার চোখে খুব দৃষ্টিকটু লাগতো, ওদের ড্রেস আপ, মানে বিশেষ করে মেয়েটির ড্রেস আপ, হ্যাঁ সেই টলিউড বলিউড, সেই নায়ক নায়িকাদের মতো ব্যাপার স্যাপারটা, কিন্তু আমাদের মতো সাধারণ করে তো আসছে ব্যাপারটা নিয়ে কোথাও একটা লাগতো দিয়ে, ভাই ফেমাস মানুষ হচ্ছে ওরা, ওরা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে চায় কিংবা ফেমাস হয়েছে সেজন্য করে, ব্যাপারটাকে আমি অতটা ইয়েভাবে নিতাম না। দেখার দরকার, ভালো লাগতো, দেখতাম, বেরিয়ে আসতাম। কিন্তু যখন শুনি যে ফারিয়ান মারা গেছে কিংবা মারা যায়নি, কিংবা বডি কোথায়, লাশ কোথায়, দেখ এই নিয়ে কত বাকবিতণ্ড তো হয়, তখন ওই ব্যাপারটা অতটা বুঝে উঠতে পারিনি, আমি ঢুকাইনি, কারণ আমি অন্য একটা কন্টেন্ট নিয়ে পুরো একদম ওখানে কনসাল্ট, তোমরা জানো কোন কন্টেন্টটা, আমি ওইগুলো মাথা দিতে পারিনি। দিয়ে একদিন থেকে হঠাৎই দেখি যে টুম্পার একটা লাইভ আমার সামনে আসে, ঠিক আছে? টুম্পার একটা লাইভ আমার সামনে আসে, আমি লাইভটা পুরো দেখি। তো লাইভটা দেখে আমার প্রচুর অসংগত কথাবার্তা ওর মনে হয়েছিল, ওর লাইভ থেকে, ওর কথা থেকেই। তো আমি সেই মুহূর্তে ভেবেছিলাম ওই লাইভটা নিয়ে দুটো কথা বলবো, কিন্তু পরবর্তীকালে মনে হলো যে না, এই কথাগুলো এখনই মেয়েটাকে বলাটা হয়তো উচিত হবে না। তো চলো ওকে বুঝিয়ে নিয়ে আমি একটা ভিডিও করব, কিন্তু সেই সময়টাও আমি পাইনি, হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু আমি যে কন্টেন্ট নিয়ে ভিডিও করি, সেই কন্টেন্টটা আমি একটু, ওই কন্টেন্টটাকে সাইডে রেখে আমার মনে হলো আজকে এই কন্টেন্টটা নিয়ে একটু ভিডিও করার দরকার। কারণ এখানে ব্যাপারটা ছেলেটা বেঁচে নেই, তাই তো? আরে বেঁচে নেই বলে যে তার সব কিছুই, সে তো সমাজকে তার দৃষ্টান্ত কিছু দেখিয়ে গেছে না। আজকে সে বেঁচে নেই বলে তার সাতকুর মাপ হয়ে যাবে কিংবা তাকে একদম ক্ষমা করে দিতে হবে, সে সব কিছুর ঊর্ধ্বে অবশ্যই। কিন্তু আজকে এই ফারিয়ানকে অবলম্বন করে পরবর্তীকালে কি হতে পারে। তো আজকে কিছু ভিডিওস আমি দেখছি, ওর ভিডিও আমি দেখিনি, অবভিয়াসলি দেখিনি, কিছু ভিডিওস আমি দেখছি এরকম থাম্বনেল টাইটেল, কিংবা ওরও একটা ভিডিও আই থিঙ্ক আমার সামনে এসেছিলো যে পাড়ার লোক, একটা কমিউনিটি পোস্ট, একটা কমিউনিটি পোস্ট, দাঁড়াও বলছি, দাঁড়াও বার করি। একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে আমাকে আমার পাড়ার লোক ভীষণ অত্যাচার করছে। আচ্ছা ভাই, মানে ভীষণ বাজে বাজে কথা বলছে, ভীষণ অত্যাচার করছে। ফার্স্ট টু ফার্স্ট কথা হলো যে কেন করছে, প্রথম কথা হলো কেন করছে। পাড়ার লোক কই, আমাদেরকে তো অত্যাচার করে না, তাহলে সে তার বাড়িতে থাকছে, সে তারটা খাচ্ছে, কেন পাড়ার লোক তার উপরে অত্যাচার করবে? আর পাড়ার লোকই তার উপরে কেন এত অমানবিকভাবে অত্যাচার করবে? হ্যাঁ, এই যে কমিউনিটি পোস্টটা 10 দিন আগে, এখন যে কথাগুলো আমি বলতে এসেছি আমার বাড়ির আশেপাশের কিছু অশিক্ষিত মানুষদের নিয়ে, বিশ্বাস করো এখন আমার ভিডিও করার মন মানসিকতা নেই। এই যে বয়ানটা অশিক্ষিত, তুমি এই অশিক্ষিত মানুষগুলোর মধ্যেই কিন্তু টুম্পা বসবাস করছো,
তুমি তো তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাওনি। কাজেই ওই অশিক্ষিত মানুষগুলোর মধ্যে বসবাস করতে গেলে তাদের কোনো কিছু 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 ব্যাপারকে তোমার প্রাধান্য দেবে না দেবে সেটা তোমার একদম নিজস্ব ব্যাপার। কিন্তু আজকে বন্ধুরা কিছু কথা তোমাদের বলি যে ফারিয়ান যে ছেলেটি, সে একদিন অন্য ধর্মের ছেলে, একদম ভিন্ন একটি ধর্মের ছেলে। সে হলো গিয়ে মুসলিম, ঠিক আছে। সে কিন্তু সমস্ত কাগজপত্র, চাকরির সমস্ত কাগজপত্র কিন্তু এদেরকে দেখিয়েছিল। সেখানে কিন্তু ওরা জানতে পেরেছিল যে সে মুসলিম, ওকে। কিন্তু ছেলেটি কিন্তু অলরেডি ম্যারিড। আর আমাদের ইয়েতে আছে মুসলিম ছেলেরা 4-5টা অবধি বিয়ে করতে পারে, 4টে তো আইনত করতেই পারে, তারপরে লুকিয়ে যাবে 5টা-6টাও তারা করে। কিন্তু আমাদের হিন্দু ইয়েতে কিন্তু একজনকে ডিভোর্স না দিয়ে আর একটা বিয়ে করা যায় না। তো এই যে টুম্পা বলে মেয়েটি, হ্যাঁ, তার কিন্তু ফার্স্ট বিয়ে হয়েছিল। তো সে বলে তাকে মিথ্যে কথা বলে তাকে নাকি তার প্রথম হাজব্যান্ড বিয়ে করেছে, ওকে। মিথ্যে কথা বলে তাকে বিয়ে করেছে, কিনা যে দোকান আছে। তো এই সব ব্যাপারগুলো আমি অনেকের মুখেই শুনেছি এরকমভাবে নাকি বিয়ে হয়। তো প্রথম কথা হলো তাকে সেইভাবে জাস্টিফাই করে ইনকোয়ারিজ করে তাকে বিয়ে দেওয়া হয়নি। সে লাভ ম্যারেজ করুক আর অ্যারেঞ্জ হোক, যেটাই হোক, তাকে ইনকোয়ারিজ করে বিয়ে দেওয়া হয়নি। সে তার কথার পরিপ্রেক্ষিতে তো এটাই আসছে। তো ছেলেটি কাজকর্ম করতো না, তার উপরে নাকি মারধর করতো। তো সে 9 বছর না 8 বছর সংসারও করেছে, তার একটি কন্যা সন্তানও আছে। তো সে কন্যা সন্তানটিকে সে হোস্টেলে দিয়ে দেয়। কিসের জন্য? যে ভালো মানুষ হওয়ার জন্য, ভালো এডুকেটেড হওয়ার জন্য সে হোস্টেলে দিয়ে দেয়। হ্যাঁ, তো সে সহ্য করতে না পেরে সেই হাজব্যান্ডের ঘর থেকে কিন্তু সে চলে আসে, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু সেই হাজব্যান্ড বিয়ে করেছে, সংসার করছে, সেই ঘরের একটি বাচ্চা আছে। জানি না সে যদি কাজকর্ম না করে আর তার যদি কোনো মারধর করার মতো তার যদি ওরকম মেন্টালিটি থেকে থাকতো, তাহলে এখনকার বউ টিকে আছে কি করে। তো চলো, সেটা তাদের ব্যাপার, চলে এসছে, ঠিক আছে। তো এসে এমন একটি ছেলের হাত ধরেছে যে ছেলেটি তাকে পুরো একটা মানে ধ্বংসস্তূপ বলা যায়, ধ্বংসস্তূপেই বলা যায়। কারণ একটা মিথ্যে কথা, এমন একটা কথা, মিথ্যা একটা এমন ধ্বংসের জায়গা, হয়তো সেই জায়গাটাকে ফিল আপ করা খুব মুশকিল। আজকে ছেলেটি, জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতেও পারছি না ছেলেটি কোনো আজে বাজে নেশা ছিল কি না, ছেলেটি কোনো গাঁজা, আদার্স মেয়ে ছেলেবাজ, জুয়া, যেটা হয়ে থাকে। কারণ কিছু এক্সট্রা ইনকাম ছেলেদের হাতে পড়ে গেলে, বেশি ইনকাম করলে ছেলেরা কি করে, মদ, মেয়ে, আর একটা হলো গিয়ে যাই হোক, ছেলেদের হাতে পয়সা পড়লে মদ, নেশা করবে, মাতলামি করবে, প্লাস মেয়ে ছেলেবাজ করবে। এটাই একদম ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো টুম্পা একটা সে বার্তা দিচ্ছে যে তার হাজব্যান্ড প্রচুর মানুষকে দিত, খুব ভালো কথা, তার মন এত ভালো ছিল সেটা নিয়ে নাকি ঝামেলা হয়ে যেত। তো আদৌ সেটাকে মানুষকে দিত না অন্য কোথাও ব্যয় করতো, সেটা কিন্তু এবার দেখবার ব্যাপার এসেছে। তো আমার কথা হলো যে ছেলেটি আজকে ছেলেটিকে তাকে ভালোবেসে বিয়ে করেছে, খুব ভালো কথা, ভালোবেসে বিয়ে করেছে। আচ্ছা বন্ধুরা, তো একটা কথা বলো তো তোমরা, যে তার বিবাহিত স্ত্রী ছিল, তার বাবা মা ছিল, তার নিজস্ব একটা মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশে তার না হায়দ্রাবাদে হবে, যাক ওরকম কোথাও জায়গায় তার বাড়ি। তো আমরা পশ্চিমবাংলায় আমাদের বসবাস, আমরা যদি আমাদের এই জন্মস্থানটাকে ভালো না বাসি, আমাদের নিজস্ব ভাষাটাকে, বাংলা ভাষাটাকে আমরা প্রাধান্য না দিই, ভালো না বাসি, হ্যাঁ, নিজের ধর্মটাকে ভালোবাসলাম না, হ্যাঁ, আমি একটা অন্য ধর্মকে কী করে ভালোবাসবো, কিংবা আমি আমার নিজের বাবা মাকে ভালোবাসলাম না, নিজের বাবা মার পরিচয় গোপন করলাম, মেরেই ফেললাম, নেই আমার কেউ, আমার শুধু আছে একজন ঠাকুমা, এই বলেই কিন্তু আমি ওদের সাথে মিশলাম। হ্যাঁ, ফারিয়ান সেই কাজটাই করেছিল। সে বলেছিল যে আমার কেউ নেই জগতে, আমার একটা শুধু ঠাকুমা আছে, নানি আছে, ঠিক আছে, আর কেউ নেই আমার। তাহলে তার বোন আছে, এখন তো সবাই বেরিয়ে এসছে, এখন তো সবাই আছে প্রমাণিত। তাহলে সেই ছেলেটি কতটা একটা মিথ্যের আশ্রয় নিয়ে তাকে বিয়ে করেছিল, সে কি করে টুম্পাকে ভালোবেসেছে? একদমই না। আজকে মুসলিম ধর্মে এটা আছে যে সে যদি বিয়ে করতে যাবে, মুসলিম ধর্মে এই একটা আইন আছে, সে যদি আরেকটা নেক্সট বিয়ে করতে যাবে, 4টে বিয়ে সে করতে পারে, কিন্তু প্রথম বউ, দ্বিতীয় বউ, তৃতীয় বউ, তাদের কিন্তু সই নিতে লাগবে, মানে একটা লিখিত নিতে লাগবে।
একটা লিখিত যদি সে দেয় তখনই কিন্তু সে পাবলিকলি বিয়েটা করতে পারে, সবাইকে জানিয়ে বিয়েটা করতে পারে। এই জায়গায় যেহেতু সে গোপন করে গেছে যে তার কেউ আছে বলে, বউ আছে তো আসেই নি, মা বাবা আছে, বোন আছে, সেই কথাটাও সে বলেনি। সে কী বলেছে, আমার একটা নানি আছে শুধু। তাহলে সেই বলেই সে টুম্পার মন জয় করেছে, আর টুম্পাও সেখানে গলে গেছে। সেকেন্ডবার টুম্পা আবারও ধোকা খেলো, তার কথা অনুযায়ী সে কিন্তু আবারও ধোকা খেলো, কারণ সে ইনকোয়ারিজ করেনি ছেলেটির সম্বন্ধে। আজকে ছেলেটি নেই, এই কথাগুলো বলাগুলো হয়তো আমাদের বেকারই হচ্ছে, কিন্তু কথাগুলো বলতে হবে। কেন পাড়ার লোক ওদের উপরে এত খোঁচে আছে, এই জিনিসটা কিন্তু আমাদের তোলার জন্য এই কথাগুলো। কারণ খোঁচে আছে, দেখো আজকে একটি মুসলিম ছেলে সে কী করলো, সে কিন্তু বলেছে যখন মন্দিরে গিয়ে বিয়ে হয়, ইভেন এইখানে বিয়ে হয়নি, হয়তো হায়দ্রাবাদ না কোথায় গিয়ে বিয়ে হয়েছিল, 3 ঘন্টা লেগেছিল। কেন 3 ঘন্টা লেগেছিল মন্দিরে বিয়ে হতে? 3 ঘন্টা লাগে না, কারণ ছেলেটি ধর্মান্তরিত হয়েছিল, তার ধর্মকে চেঞ্জ করেছিল। এখানে এই রাস্তাটাই খোলা ছিল, ধর্মটাকে চেঞ্জ না করে একটা মুসলিম ছেলে এভাবে একটা মেয়েকে, হিন্দু মেয়েকে বিয়ে করতে পারবে না। কাজে তাকে কী করতে হয়েছিল, ওখানে মন্দিরে বসে তাকে ধর্ম চেঞ্জ করতে হয়েছিল। যে নিজের ধর্মকেই ভালোবাসে না, হোক না আমার ধর্মটা যেমনই, আমি যদি আমার ধর্মকে ভালো না বাসি, আমি যদি আমার মা বাবাকে ভালো না বাসি, আমি অন্য আরেকটা মানুষকে কী করে ভালোবাসতে পারি? হতে পারে যে কি বলবো, প্রশাসন থেকে কিংবা রাষ্ট্রীয়ভাবে এটাকে আমাদের হয়তো দিয়ে দেয় যে হ্যাঁ তুমি পারো করতে, ধর্ম থেকে তো হতে পারো। তাহলে যদি এত ইজি হতো, তাহলে তো আমি আমার ধর্ম থেকেই বিয়েটা করতে পারতাম। কেন ধর্মান্তরিত হতে হয়? আর কেন সমাজ কিন্তু যতই কি বলবো, যতই মানে রাষ্ট্র থেকে ঘোষণা করে দিক, তোমাকে অনেক কিছু বলে দিক, কিন্তু আমাদের সমাজ কিন্তু এটাকে এখনও ভালো চোখে মানে না। মানে কি, যে একটা অন্য কাস্টের, অন্য ধর্মের ছেলে একটা অন্য ধর্মের মেয়েকে বিয়ে করবে, কিংবা অন্য ধর্মের মেয়ে একটা অন্য ধর্মের ছেলেকে বিয়ে করবে, এখনও কিন্তু সমাজ সেটাকে সুস্থভাবে মেনে নেয় না। আর বিশেষ করে টুম্পা যে জায়গায় রয়েছে সেটা হলো একদম মফস্বল, মানে একদম গ্রাম। সেই গ্রামের মানুষের ওই যে কথাটা বললো অশিক্ষিত, তো গ্রামের মানুষের মেন্টালিটি কিন্তু পুরো অন্যরকম। আর এটা কিন্তু ভুল যে আমি সেটা বলবো না, কিন্তু আজকে আমাদের তার দেখো, আজকে গ্রামের লোক তাকে না মানার প্রচুর কারণ আছে। ইভেন তার বোনের শ্বশুরবাড়িটাও কিন্তু এদের এই ঝামেলার জন্যই গেছে। কেন বলছি, আজকে মেয়েটির ড্রেসের কোনো লিমিট ছিল না, খুব মানে ড্রেস আপ, মানে এটাকে আমি কি বলবো, এটাকে আপডেট বলবো না, ওটাকে মানে কি বলবো, ওভার আপডেট, ঠিক আছে, এটাকে ওভার আপডেট বলা হয়। মানে মডার্ন না, এটা আলট্রা মডার্নে চলে গেছিলো। কারণ অর্ধেক গা দেখা, অর্ধেক বডি, ওই অবস্থায় সারা অঙ্গ দেখা, এই অবস্থায় আমরা প্রচুর শর্ট ভিডিও ওদের আছে আপলোড, দেখেছি। আর তারপরে এই পরিস্থিতি, এরকম ড্রেস আপ, এই গ্রামের মতো একটা জায়গা থেকে একটা অন্য কাস্টের ছেলের সাথে বিয়ে, তারপরে তাদের মানে ওই ছেলেটাকে ঘর জামাই এনে রাখা, এগুলো কিন্তু মানে গ্রামের দিকের মানুষ কেন, কলকাতাতে তুমি যাও, শহর অঞ্চলেও এই ধরনের রেপুটেশন যে ফ্যামিলিতে থাকবে, অনেকেই ভালোভাবে সুস্থভাবে সেই ফ্যামিলিটাকে দেখে না, ঠিক আছে। তেমনি তার বোনের ফ্যামিলি, শ্বশুরবাড়ি থেকেও এই ব্যাপারটাকে নিয়েই তাদের মধ্যে জলগোলা হয়ে বোনের সংসারটাও কিন্তু হয়নি। আজকে যে পাড়ার লোক এত কথা বলছে, তাদেরকে এত তকমা দিচ্ছে, সেখানে কিন্তু ভুল ঠিক এই বলা যায় না, কারণ তাদের চাল চলন, তাদের মেন্টালিটির মধ্যে অনেক গ্যাপ রয়েছে, অনেক কিন্তু খারাপ বার্তা রয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে প্রথম ভিডিওটা আরও আমি তথ্য জোগাড় করি, এইটুখানি যেটুখানি আমি তোমাদের কাছে। আর ফারিয়ানের কিন্তু আসল নাম ছিল, আমি নামটা লিখে রেখেছিলাম, ভুলে গেছি, না কি জাফর, বেশ জানো তো, আমির জাফর কিংবা এরকম একটা নামে তার বাবা মা ডাকতো, মুসলিম নাম। হ্যাঁ, আরিয়ান নামটা কিন্তু তারপরে সে যখন ধর্মান্তরিত হয়েছে তখন কিন্তু সেই নামটা দেওয়া হয়েছে। আমির জাফর না কি বেশ ওই রকম একটা নাম তার মুসলিম নামটা ছিল। যাই হোক, এরকম একটা কিছু নাম ছিল। যাই হোক, আমার নামটা এই মুহূর্তে মাথায় নেই, পারলে তোমরা আমাকে বলে দিও। তো চলো বন্ধুরা, আমি এইটুখানি ভিডিও বললাম। আমি এখানে কারো দোষ গুণ কিন্তু বলছি না, না যে টুম্পার দোষ, না ফারিয়ানের দোষ গুণ তো সে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। কিন্তু তারপরেও আজকে এই যে কথাগুলো যেহেতু উঠে আসছে, আজকে কন্ট্রোভার্সি ভালোবাসতো না টুম্পা, যেমনি বলছে আমার হাজব্যান্ড কন্ট্রোভার্সি ভালোবাসতো না, আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ আলোচনা করুক ভালোবাসে না, সে তো সমস্তটা সাইডে রেখে এসছে, যার জন্য সে ভালোবাসতো না, কারণ সমস্তটা সে একটা সাইড করে দিয়ে এসছে।
তার মা বাবা আছে, তার বউ আছে, তার বোন ভাই সব আছে, সে একটা অন্য কাস্টের ছেলে, এই কথাগুলো সে প্রেজেন্টেশন করেনি। আজকে এত কিছু এই ফারিয়ান যদি মৃত্যু না হতো, আজ হয়তো সামনে এইসব কথাগুলো এইভাবে আসতোই না, তো মাথায় কামাতো না। আজকে যেহেতু টুম্পা এসে বারংবার নক করছে সোশ্যাল মিডিয়াতে, যার জন্য এইসব কথাগুলো এখন আসছে। ওকে, তো চলো বন্ধুরা, যদি ভুল ত্রুটি কি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর কথাগুলো আমি কি সঠিক বললাম না ভুল বললাম সমস্তটাই তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো, আর এই প্রসঙ্গ নিয়ে দেখি এবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যদি সময় হয়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও।